একটা ভিত্তিপ্রস্তর যা স্থাপন করা হয়েছিল আজ থেকে প্রায় ৩ দশক আগে, অথচ আজও সেই জমিতে গড়ে ওঠেনি কোনো রানওয়ে, নামেনি কোনো বিমান। তার বদলে সেখানে এখন ধানক্ষেত আর মাছের ঘের, যা দখল করে ভোগ করছে প্রভাবশালীরা। এই দীর্ঘ অবহেলার প্রতীক বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর। কিন্তু হঠাৎই গত সপ্তাহে সেই পরিত্যক্ত জমিতে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। বিদেশি এক বিনিয়োগকারী প্রতিনিধি দল হেঁটে বেড়াচ্ছে প্রকল্প এলাকায়। প্রশ্নটা তাই এখন সবার মনে, ৩ দশক ধরে যে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, চীনা বিনিয়োগ কি সত্যি এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে, নাকি এটাও হয়ে থাকবে আরও একটি ব্যর্থ প্রতিশ্রুতির গল্প? শুরুতে দেখা যাক ঠিক কি ঘটছে। গত শনিবার ২৫ জুলাই বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাটে প্রস্তাবিত হজরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির বিমানবন্দর প্রকল্প এলাকা সরজমিনে প্রদর্শন করে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিএসসি এর একটি শীর্ষ প্রতিনিধি দল। এই পরিদর্শনের উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরাও। প্রতিমন্ত্রী জানিয়ে দেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থা সহজ করা, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং পর্যটন খাতের প্রসারে এই বিমানবন্দর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু এই একটি পরিদর্শনের খবরই এত আলোচনা কেন? উত্তরটা লুকিয়ে আছে এই প্রকল্পের দীর্ঘ ব্যর্থতায় ভরা ইতিহাসে। ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রামপালের ফয়লাহাটে খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু দীর্ঘ প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও প্রকল্পটি আজও বাস্তবায়িত হয়নি। এই দীর্ঘ সময় ২ দফায় জমি অধিগ্রহণ করা হলেও বিমানবন্দর নির্মাণ না হওয়ায় সে বিস্তীর্ণ ভূমি এখন কার্যত বিরান ভূমি, যেখানে ধান ও মাছ চাষ করে ভোগ দখল করছে স্থানীয় প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নিজেই স্বীকার করেছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে। এখানেই প্রশ্ন আরও তীক্ষ্ণ হয়ে দাঁড়ায়, যদি রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাবেই এতদিন প্রকল্পটি আটকে ছিল, তাহলে হঠাৎ এখন কেন এটি আবার আলোচনায় ফিরে এলো? আর কেনই বা একটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আগ্রহী হলো এমন একটি প্রকল্পে যা দশকের পর দশক ধরে কার্যত পরিত্যক্ত ছিল? কেন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজে দেখতে হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বদলে যাওয়া অর্থনৈতিক বাস্তবতা। বাগেরহাটের ব্যবসায়ী মহল বহুদিন ধরে বলে আসছেন, শুধু অভ্যন্তরীণ নয়, এটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা গেলে মোংলা বন্দর দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠবে, যা এই অঞ্চলের লাখ লাখ মানুষের কর্মসংস্থানের দ্বার খুলে দেবে। স্থানীয় রাজনৈতিক নেতারাও একই সুরে বলছেন, মোংলা বন্দর ইতিমধ্যে তার গতিশীলতা ফিরে পেয়েছে। আর এখন খানজাহান আলী বিমানবন্দর চালু করা প্রায় অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মোংলা বন্দরের পুনরুজ্জীবন, সুন্দরবন ঘিরে পর্যটন সম্ভাবনা আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান শিল্পায়ন, এই ৩টি বিষয় একসঙ্গে মিলিয়ে তৈরি করেছে এমন এক অর্থনৈতিক যুক্তি যা ৩ দশক আগে হয়তো এতটা স্পষ্ট ছিল না। কিন্তু শুধু অর্থনৈতিক যুক্তি থাকলেই কি চীনা বিনিয়োগ নিশ্চিত হয়ে যায়? এখানেই আসে পরবর্তী স্তরের প্রশ্ন। সরকারি বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায়, এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। এটি এখনও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নিজেই জানিয়েছেন, নির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে তা একনেকে বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির উপস্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে, যার অর্থ চীনা প্রতিষ্ঠান সিএসসি এখনও কোনো আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব জমা দেয়নি, বরং তারা এখনও প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে আছে। ঠিক এই জায়গাতেই তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা। একটি পরিদর্শন আর একটি চূড়ান্ত বিনিয়োগের চুক্তির মধ্যে যে বিশাল দূরত্ব, বাংলাদেশ কি অতীতে বহুবার সেই দূরত্ব পার হতে ব্যর্থ হয়নি? তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রেও তো ঠিক একই ধরনের পরিদর্শন আর সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিশ্রুতি বারবার শোনা গেছে, অথচ চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। তাহলে এবারের পরিস্থিতি কি আগের মতোই অনিশ্চিত, নাকি সত্যিই কিছু পরিবর্তন হয়েছে? লক্ষ্য করার মতো বিষয় হলো, এবার শুধু কেন্দ্রীয় সরকার নয়, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী মহল এবং প্রশাসন একসঙ্গে সরব হয়েছে এবং এই প্রকল্পের পক্ষে। বাগেরহাটের আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারাও বলছেন, বিমানবন্দর চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে অভূতপূর্ব গতি আসবে। অর্থাৎ এবার এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক ঐক্যমত্যের একটা বিরাট চিত্র দেখা যাচ্ছে, যা অতীতে প্রায়শই অনুপস্থিত ছিল বলেই প্রতিমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। তবে এই রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট নয়। আসল পরীক্ষা হবে তখনই যখন চীনা প্রতিষ্ঠান সিএসসি তাদের সম্ভাব্যতা যাচাই শেষ করে একটি সুনির্দিষ্ট
অর্থমূল্যে নির্ধারিত বিনিয়োগ প্রস্তাব জমা দেবে আর তা একনেকে অনুমোদিত হয়ে বাস্তব নির্মাণ কাজে রূপ নেবে। বাংলাদেশ চীন সম্পর্কের আরেকটি অধ্যায় এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে বৃহত্তর প্রেক্ষাপটে রাখলে দেখা যায় এটি বাংলাদেশ চীন সম্পর্কের ক্রমবর্ধমান অবকাঠামোগত সম্পৃক্ততারই আরেকটি অধ্যায়। একই সময়ে উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনায় চীনা কারিগরি সহায়তা, লালমনিরহাটের বিমানঘাটি সংস্কারে চীনা আগ্রহের খবর, আর এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের আলোচনা, এই তিনটি ঘটনা একসঙ্গে মিলিয়ে দেখলে স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের অবকাঠামো খাতে চীনের বিনিয়োগ আগ্রহ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ব্যাপক ও ধারাবাহিক কৌশলের অংশ। এই প্যাটার্ন থেকে বোঝা যায় চীন বাংলাদেশকে দেখছে দক্ষিণ এশিয়ায় তার অবকাঠামোগত বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে, উত্তর থেকে দক্ষিণ পুরো দেশ জুড়েই। তাহলে দাঁড়ালো কোথায়? 3 দশকের অবহেলার পর খানজাহান আলী বিমানবন্দর আবারও আলোচনায় ফিরেছে। চীনা বিনিয়োগকারীদের পরিদর্শন আর স্থানীয় রাজনৈতিক ঐকমত্য মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক আশাবাদ। কিন্তু ইতিহাস বলছে বাংলাদেশে এ ধরনের পরিদর্শন আর প্রতিশ্রুতির পরও বাস্তবায়নের পথ প্রায় দীর্ঘ ও অনিশ্চিত হয়ে দাঁড়ায়। প্রশ্ন তাই শেষ পর্যন্ত থেকেই যায়, চীনা প্রতিষ্ঠান সিএসসি কি সত্যি একটি সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব নিয়ে ফিরে আসবে আর তা একনেকে পাশ হয়ে বাস্তব নির্মাণ কাজে রূপ নেবে, নাকি খানজাহান আলী বিমানবন্দর ও তিস্তা মহাপরিকল্পনা কিংবা লালমনিরহাট বিমানঘাটির মতোই থেকে যাবে আরও এক অনির্দিষ্টকালের সম্ভাব্যতা যাচাই পর্যায়ে, যেখানে স্বপ্ন থেকে যায় স্বপ্নই, বাস্তবে রূপ নেয় না।